আজকের আলোচনার বিষয় তুমি পারবে এবং তোমাকে পারতে হবে। এই যে তুমি পারবে এবং তোমাকে পারতে হবে কথাটি যত সহজে আমি তোমাকে বললাম, ঠিক ততটা সহজে নিজের জীবনের লক্ষ্যে তুমি পৌঁছাতে পারবে না। এর জন্য কয়েকটি কথা তোমাকে আজকে গুরুত্ব সহকারে শুনতে হবে এবং তোমার জীবনে সেগুলো মেনে চলতে হবে। 1 নম্বর হচ্ছে, তুমি তোমার দিনটিকে 3টে আর্টে ভাগ করে নাও। 8 × 8 × 8। ইয়েস, 8 ঘন্টা ঘুম। কারো কোনো কৈফিয়ত শুনবে না। 8 ঘন্টা তোমাকে ঘুমাতে হবে। জাস্ট লাইক আ স্টুডেন্ট অ্যান্ড ইউথ, যারা কর্মজগৎ এখনো শুরু করোনি বা শুরু করতে চলেছো, সেই পর্যন্ত কিন্তু আমার বক্তব্য, এই চ্যানেলটা বা তাদের জন্যই। সেই কারণে বলছি 8 ঘন্টা তোমার ব্রেনকে চার্জ দেওয়ার জন্য ঘুমোতে হবে। আমাদের মোবাইলের চার্জ যখন শেষ হয়ে যাবে কী করি? মোবাইলটাকে চার্জে দিই। চার্জে দেওয়া মানে হচ্ছে কি, আবার ফুল চার্জ হয়ে গেলে আবার ফুল ফ্রেজে আমরা কাজ করতে পারি। অনুরূপভাবে আমাদের মস্তিষ্ক যখন চার্জ হয় সেটা একমাত্র ঘুমের সময়, তাছাড়া সময় নয়। কিন্তু মস্তিষ্ক সবসময় কাজ করে, কিন্তু ঘুমের সময় চার্জ হয়। সে তার নিজের যে সিস্টেমটা, সেই সিস্টেমটাকে সে কিন্তু তখন আবার গুছিয়ে নেয়। 1 2 3 4 করে একটা সুন্দর ফরম্যাটে চলে আসে। 8 ঘন্টা তোমার লাইফকে তৈরি করার জন্য যত রকমের কঠিন থেকে কঠিনতর কাজ আছে তোমাকে করতে হবে। কোনো কৈফিয়ত সেখানে চলবে না। এই 8 ঘন্টার মধ্যে নো আড্ডা, নো বন্ধুত্ব, নো গসিপ, নো কিছু। শুধুমাত্র নিজের জীবনকে নিয়ে ভাবো। নিজের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য যে স্কেচ তুমি এঁকেছো সেই স্কেচ অনুযায়ী তুমি কাজ করে চলো এবং একটা সময় তুমি নিজেকে সেই জায়গায় পৌঁছানোর আগে মুহূর্ত পর্যন্ত কোনোভাবে রেস্ট নেবে না, বিশ্রাম নেবে না। 8 ঘন্টা কঠোর পরিশ্রম। হ্যাঁ, তুমি যদি চাকরি করো 8 ঘন্টা পরিশ্রম করো। হ্যাঁ, 9 10 ঘন্টা যাদের ডিউটি তাদের ব্যাপারটা আলাদা, আমি তা বলছি না। লাইফ গঠনের ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, 8 ঘন্টা কোনো রকমভাবে ডিস্ট্রাক্ট হলে হবে না। না মোবাইল, না কোনো কাজ, না কোনো কিছু। 8 ঘন্টা। আর 8 ঘন্টা আনন্দ করো। ইয়েস, সেটাও দরকার আছে। খেলাধুলা, শরীরচর্চা, ঘুরে বেড়ানো, বন্ধুত্ব, এগুলো দরকার আছে। কেন বন্ধুত্বের প্রয়োজনীয়তা আছে? আমি বহু ভিডিওতে বলেছি, বন্ধু মানে শত্রু, বন্ধু মানে তোমার জীবনটাকে শেষ করে দেবে। না, সব ক্ষেত্রে নয়। সমস্ত মানুষ যদি খারাপ হতো তাহলে এখনও পৃথিবীটা চলতো না, ধ্বংস হয়ে যেত কবে। এখনও 60% মানুষ ভালো, আমি মনে করি তার থেকে বেশি ভালো, কিন্তু আমি কম করে বলছি 60% মানুষ ভালো। 10 জনের মধ্যে 6 জন মানুষ সৎ এবং অনেস্ট বলেই পৃথিবী এখনো চলছে। সূর্য চন্দ্র উঠছে বসছে। যদি তুমি চুপচাপ ঘরের কোণে একা বসে থাকো তাহলে যে বাইরের জগৎটা, বাইরের জগতের যে যন্ত্রণাটা, সেটা তুমি বুঝবে কী করে? কীভাবে তুমি বুঝবে? এই ধর তুমি দুটো গাল শুনলে, তোমার সঙ্গে তোমার বন্ধুদের একটা ঝামেলা হলো, তুমি কোথাও যাচ্ছ, সেখানে রাস্তায় একটা গন্ডগোল হলো বা বন্ধুত্ব তৈরি হলো। সম্পর্ক যেমন তৈরি হচ্ছে তেমনি একটা ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে কীভাবে বেরিয়ে আসবে সেই বুদ্ধিটাও কিন্তু তোমার বিকাশ করছে। কিন্তু যদি সত্যি মায়ের শাড়ির আঁচলের তলায় তুমি যৌবনকাল কাটিয়ে দাও, তুমি যদি কাটিয়ে দাও তোমার 25-30 পর্যন্ত, জীবনে কোনোদিন দাঁড়াতে পারবে না। তোমার মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে পারবে না। তুমি পয়ের লতার মতো কারোর একটা সহায়তা ছাড়া, কারোর সাহায্য ছাড়া জীবনে এগিয়ে চলতে পারবে না। সব বন্ধুত্বের প্রয়োজনীয়তা আছে, বাট তোমাকে ভাবতে হবে কে আমার বন্ধু, কে, সেটা তোমাকে ভাবতে হবে। যে বন্ধুকে তুমি বিপদে পাবে, যে বন্ধুকে আইনি আশ্রয় পাবে, যে বন্ধুকে তোমার অন্ধকার রাতে ডাকলে পরেও পাবে, তারা তোমার বন্ধু। আর যারা তোমার সঙ্গে আনন্দ করার জন্য, তোমার সঙ্গে আড্ডা মারার জন্য, ভালো মন্দ খাওয়ার জন্য সুযোগ এবং সুবিধা মতো তোমার কাছে আসে, তারা তোমার বন্ধু নয়। যে বন্ধু তোমার জীবনের উন্নতির সঙ্গে সঙ্গে নিজের জীবনের উন্নতির কথা ভাবে, সে তোমার বন্ধু। কিন্তু যে বসে তোমার সঙ্গে সমালোচনা করে অন্যান্যরা কি করছে না করছে ইত্যাদি ইত্যাদি, মানে নিজের থিঙ্কিং বাদ দিয়ে অন্যের চিন্তা নিয়ে 8 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কাটিয়ে দেয়, তারা তোমার বন্ধু নয়। যে বন্ধু তোমার সঙ্গে বসে, তোমার পাশে বসে বলে সবসময় এই মোবাইলের স্ক্রিনের দিকে চোখ রেখে চলিস না, তাতে চোখের ক্ষতি হবে, ব্রেনের ক্ষতি হবে, মেজাজ খিটখিটে হবে, সে তোমার বন্ধু। যে বন্ধু তোমাকে গেম খেলার জন্য অফার দেবে, যে বন্ধু তোমাকে বিভিন্ন ধরনের জুয়ায় আসক্ত করবে, সে তোমার বন্ধু নয়। যে বন্ধু তোমার একটা টান বিড়ি খাওয়া, একটু সিগারেট খাওয়া, একটু গসিপ করা, একটু শয়তানি কাজ করার জন্য তোমাকে বাধা দেবে, প্রশ্রয় দেবে না, সে তোমার বন্ধু। আর যে তোমাকে বললো যে একটা বিড়ি টেনে খাই, সে তোমার বন্ধু নয়। চিনতে হবে, চিনতে হবে, চিনতে হবে। তো জীবনে কী দরকার? 8 × 8 × 8 বন্ধুত্বের প্রয়োজন, বন্ধুত্ব চেনার প্রয়োজন। তারপরে হচ্ছে নিজেকে চেনো, নিজেকে চেনো, নিজেকে চেনো, নিজের জন্য কাজ করো, অন্যের কথা পরে ভাববে। তুমি যদি তোমাকে নিয়ে ভাবো, তোমাকে নিয়ে নিজের জায়গায় পৌঁছাতে পারো, তাহলে তুমি কিন্তু একটা সেরা মানুষ হবে। এখন ভাবছো যে আমার তো সব গরিব মানুষ, আমি গরিবের ঘরে জন্মগ্রহণ করেছি, আমার বাবা পড়াতে পারেনি। রজনীকান্তের কথা ভাবো, রজনীকান্তের নাম শুনেছো? সে বর্তমান সময়ে তোমাদের যুগের নায়ক হয়তো সে নয়, কিন্তু একটা সময় বাসে কন্ট্রাক্টারি করা ছেলেটি, লেবার ছেলেটি ইন্টারন্যাশনাল হিরো হয়েছিল, সিনেমা জগতের একজন মহানায়ক হয়েছিলেন। ভাবতে পারো, কল্পনা করতে পারো, নিজেকে কোনো ছোট ভাববে না। শাহরুখ খান যখন মুম্বাইয়ে পাড়ি দেয় 10 টাকা পকেটেছিল, 10 টাকা, অনলি 10, এবং সে
ফুটপাতে রাত কাটিয়েছে। আজকে কিং খান, অমিতাভ বচ্চনের উত্থান পতন তোমরা জানো। সুতরাং জীবনটাকে কখনো কারোর সঙ্গে কম্পেয়ার করো না, তুমি তোমার মতো। এবং তুমি যদি তোমার লক্ষ্যটাকে স্থির রাখতে পারো, এডুকেশন ইজ নাথিং। তোমার সাহস, অর্থ থাক বা না থাক, তোমার সাহস এবং উদ্যম থাকলে তুমি ঠিক তোমার লক্ষ্যে পৌঁছাবে। আবারও বলছি, তুমি পারবে এবং তোমাকে পারতে হবে। আর পারবে বলেই তুমি এতক্ষণ ধরে আমার এই কথাগুলো মন দিয়ে শুনলে। যদি আজকের আলোচনা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, এবং কী ধরনের ভিডিও চাও সেটা আমাকে জানাও। তোমরা কোন ধরনের ভিডিও চাও, কারণ এই চ্যানেলটি আমার যুবক এবং যুবতীদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য, ইউথদের জন্য। এক কথাই, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে। সকলে ভালো থাকলেই তো আমরা সকলে ভালো থাকবো। ইয়েস, এই পৃথিবীটাকে সুন্দর করে গঠন করার দায়িত্ব আমাদের। আমরা বর্ডার দিয়েছি, আমরা মানুষেরা রাজনৈতিক স্বার্থে। পৃথিবী সৃষ্টিকর্তা একটা পৃথিবী সৃষ্টি করেছিলেন, এত বিভেদ কেন? ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।